লক্ষ লক্ষ তাফসির মাহফিল চলতেছে এখানে সেখানে। এখন এক একজন এক একভাবে তাফসির করতেছে। আউলিয়া আল্লাহদের দৃষ্টি, যারা হক্কানি আউলিয়া আল্লাহ ওলামায়ে রাসিকিন ওলামায়ে হক যারা, এবং তাদের দৃষ্টি আসলে কোন ধরনের তাফসির কোরআন মাহফিলে আমরা সাধারণ মানুষের যাওয়া উচিত, বা কোন ধরনের তাফসির আমাদেরকে গ্রহণ করা উচিত। সুবহানাল্লাহ। এখানে আমি একটু আগে আলোচনা করতেছিলাম যে এখানে আজকে মুফাসসিরিনদের কিতাব, আজকে সবাই নিজের মুফাসসির দাবি করতেছে, যারা কোরআন সম্বন্ধে গবেষণা করছে, বিভিন্ন করছে, এরা এরা কি গবেষণা করছে প্রথমত দেখতে হবে। আজকে দেখা গেছে আমার বাংলাদেশে একজন বিচারপতি ছিল, আমি ওনার বিরোধিতা নয়, উনি হাবিবুর রহমান সাহেব, উনি একটা বাংলা কোরআন তথ্য সহকারে লিখছে। তো আমরা যখন এই কিতাবটা আমাদের সাথে আসছে, তারপরে আরো কিছু কিছু বাংলাতে লিখছে, আরো বিভিন্ন ইংলিশে তার তাফসীর, এটা কি করেছে, ট্রান্সলেট করছে। বাংলাদেশে বলা হয় কি, বাংলাদেশে বলা হয় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন, উনি কোরআনের ট্রান্সলেট করছে, বাংলা ট্রান্সলেট করছে। ওই আবার এটার মধ্যে উনি করেন নাই, এর ফার্সি ভাষা ছিল, ওখান থেকে উনি এটা শুধু বাংলায় করছেন, আরেক বুজুর্গ করছেন। কিন্তু এখন দেখেন একটা লোক না দিন মানে, না গ্রহণ করছে, না এটার ভাবত্ব বুঝে, না কোনো কিছু জানে। এখন এই লোকটা সারা জীবন বাংলা শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, আরবি শিক্ষিত, যেটা একটা জ্ঞান অর্জন করছে, ভাষা গেছে, কিন্তু যেটা কোরআন তাফসীরের জন্য মূল কন্ডিশন সত্য, একটু আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আয়াতে, মুতাশাবিহা আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। যেটা মুতাশাবিহা সেটা হলো সারাংশ, সেটা হলো মূল, আর উম্মুল কিতাব ফল দেওয়ার জন্য, ফল প্রকাশের জন্য। যে মুতাশাবিহার সম্বন্ধে আইডিয়া নাই, মুহকামাত সে শুধু যারা মুতাশাবিহাত জানতো তাদের হুকুমের মতো ছিল, বলতে সে কিছু বলার কোনো রাইট নাই। এখন কেউ যদি তাফসীর করে, যেরকম তাফসীরগুলো লিখছে, সেখানে যদি যে কোনো প্রসিদ্ধ তাফসীর যেসব সম্বন্ধে ওলামায়ে রাস সবাই মত দিয়েছে, সেগুলো ঠিক আছে, ওখানের বর্ণনা মতো ঠিক হুবহু থাকে, তাহলে এটা দিয়ে কোনো, এটা উম্মতের জন্য একটা ভালো সাইড দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কি গাইড দেওয়া হয়েছে সেটা ভালো হয়েছে। কিন্তু এখন কি হইতেছে, সবাই এখন তাফসীর করছে, এটা একটা তাফসীর। অনেক তাফসীর আমাদের দেশে পলিটিক্যাল লিডারও তাফসীর লিখছে, অনেক বড় বড় কত 200 বছর থেকে তাফসীর লিখতেছে, বিভিন্ন নামে, আমরা নামও লইতে রাজি না। এখন তাফসীর মাহফিল যেটা বলছেন, তাফসীর মাহফিলে কি হয়, তাফসীর মাহফিলে হওয়া উচিত কি? তাফসীর মাহফিলে হওয়া উচিত ওই সমস্ত তাফসীর যেটা রাসূলের পরবর্তী জামানায় মুফাসসির ইবনে আব্বাস থেকে লইয়া যে সমস্ত তাফসীর আসছে, যে সমস্ত তাফসীর সম্পর্কে, তাফসীরে কি বলছে, একটা আয়াত সম্পর্কে তাফসীর, মানে একটা আয়াতের তাফসীর কি হয়েছে, ও তো নিজে তো রাসিকিন হইতে পারে নাই, এখন সে কি বলতে পারে, সেখানে ওই সমস্ত তাফসীর গুলা কি বলছে এই আয়াত সম্পর্কে, একটা হুকুম সম্পর্কে, একটা বিশেষ সম্পর্কে। এখন আপনি যাবেন অনেক তাফসীর খুলে দেখেন, ও তো নিজে কোন তাফসীর, অনেক তাফসীরের নামে জানে না, যে প্রসিদ্ধ তাফসীর গুলো আছে না, সেখানে কিছুক্ষণ পরে কোরআন তাফসীরের একটা আয়াত পড়ি, ওটার উপর একটা ঘটনা আসছে, ওটা ইহুদিদের জন্য আসছে, কাফেরদের জন্য আসছে, এখন এটা নিয়ে আসছে আমাদের দেশে কোনো আলেম ওলামা সুফির বিরুদ্ধে, অলির বিরুদ্ধে। ওই দিন দেখতেছি একটা তাফসীর আমার কাছে একজনে পাঠাইছে, সেখানে বলছে তারা তাদের মা বাপের মতো, বাপ দাদার মতো, তারা তাদের বাপ দাদার ধর্মের বাইরে যাইতে রাজি নয়, তারা মা বাপের ধর্মের বাইরে যাইতে রাজি। এখানে আনি কি করতেছে, বর্তমানও কিছু মানুষ আগের দিনে যে তাদের পীর ফকিরে কি কইছে, তাদের বাপেরা কি কইছে, এটার বাইরে যাইয়া কোনো কিছু করতে রাজি নয়। আয়াতকে ব্যবহৃত হয়েছে কাদের জন্য, এই আয়াত কাদের জন্য আসছে, কুফফারদের জন্য, ইহুদিদের জন্য, যারা অন্যান্য ধর্মে আসছিল। এখন যারা এই যে অর্থটা করা হয়েছে, এই যে গন্ডমূর্খ মুজাদ্দিদ সাহেবের বাসায় এই যে তাফসীরটা করছে যে লোকটা, সে হইলো এমন এক কথা বলছে, এখন সাহাবীরা রাসূলকে ফলো করছে না, সাহাবীরা কারে ফলো করছে, তারা ইসলাম আনছে, তাই না? এখন সাহাবীদের ছেলেদেরকে যদি উদ্দেশ্য করে একটা আসে যায় যে তারা তাদের বাপদাদা, তো তারা তো বাপদাদারা সহি ফলো করছে। যারা সাহাবী, আবু বকর সিদ্দিকের ছেলে, ওমরের ছেলে, আলীর ছেলে রাদিয়াল্লাহু তাআলা, তারা তো সাহাবী। এরপর তাবেঈন যারা, আমাদের সালফে সালেহীন যারা, তারা তো সাহাবীদেরকে ফলো করছে, এই সাহাবীদের, এরপর তাবেঈদেরকে ফলো করছে। এখন এদের উদ্দেশ্য যদি আয়াত এভাবে লাগানো হয়, তার মানে কি, এভাবে তারা তাফসীর অর্থ না বুঝি এভাবে হাজার হাজার ইয়াং মানুষ এদেরকে ফলো করতেছে। কেন? ওই যে ওরা যেভাবে বুঝাচ্ছে, এরা মনে করতেছে বেদাত, এটা মাজারে যাওয়া বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, বুঝাইয়া এদেরকে সবকিছু করছে। এই জন্য তাফসীর মাহফিল হলো কি, তাফসীর হলো ওই কোরআনের সারাংশ বিষয় নিয়ে যে আলোচনা করা হয়েছে, এটা কোন পরিপ্রেক্ষিতে, এটা শানে নজর কি, কেন নাযিল হয়েছে, কোন বিষয় নিয়ে নাযিল হয়েছে, এটার উপকারিতা কি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং এটার ব্যাপারে হাদিসে কি আসছে, আতন্তিক হাদিস গুলাতে এটা কি বোঝানো হয়েছে,
এখন এটা কি করে তফসিরের নামে কি হইতেছে পলিটিক্স শুরু করে দিছে, রাজনৈতিক নেতা করে জাহান্নামে দিতেছে, গালি দিতেছে, অন্য পার্টি ইসলামিক দল করে না কেন, এই পার্টি এটা করে না কেন, এই পার্টি এটা কেন, এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তাফসীরের নামে এটা হচ্ছে, ওয়াজের নামে এসে একজনকে ইয়া করেছে। এটা যদি কোনো ব্যক্তির নাম লওয়া যাবে না, কোনো পূর্বে তাফসীরটা শুধু জনগণের সামনে তুলে ধরবে যে এটা কি বলছে, কোরআন কি বুঝাইতে চাইছে, বিভিন্ন উলামায়ে রাসিকিন যারা উলামায়ে হক যারা তারা এই কোরআনের আয়াতের ব্যাপারে কি বুঝাইছে ব্যক্তিগতভাবে, এবং সেটা জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সেখানে মানুষ যারা আমরা নিজের আদর্শকে নিজের ভিতরকে পরিবর্তন করার জন্য তাফসীরকে আসছে। এখন আমাদেরকে কি করেছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তাফসীর কোরআনের নামে আমাদের ভিতরে জান্নাতের লোভ দেখাইছে, হুর পাওয়ার লোভ দেখাইছে, দেখাই আমাদেরকে কেজি বানাইছে। আজকে আমাদের যুব সমাজকেও কেজি বানাইতেছে, ইয়াংদেরকে কেজি বানাইছে যে তুমি তাফসীর মাহফিলের নামে যাইয়া আরেকজনকে, সে বিধর্মী হোক, সে মুসলমানদের মধ্যে হোক, সে এটা হোক, তার আত্মশুদ্ধির জন্য সুযোগ না দিয়া, তাকে আল্লাহমুখী করার জন্য সুযোগ না দিয়া, সে এটা আমাদের মতের বাইরে হইলো, সে কি তার খুন করো, তারে কতল করো, তাহলে আমি উপকার, এগুলো শেখানো হচ্ছে। তাহলে এই তাফসীর আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সুফিয়ায়ে কেরাম মুজাদ্দিদ সাহেবেরা এই যে বুজুর্গরা যে তাফসীর করছে, যে অর্থ করছে, এটা দ্বারা কি একটা মানুষকে ইসলাহের কথা বলা হয়েছে, অশুদ্ধির কথা বলেছে। অন্য কোন মুসলমানের বাচ্চা যদি অন্য কোনো ভাবে যদি ইসলামী রাষ্ট্রের যদি সে রাষ্ট্রপ্রধানও থাকে, কোনো মন্ত্রী থাকে, কোনো বিষয় থাকেও, এবং তার আত্মশুদ্ধি হয়ে গেলে তো সে আল্লাহর জন্য অনেক কাজ করতে পারে, দিনের জন্য অনেক কাজ করতে পারে। এখন যে ব্যক্তি ইসলামের কথা বললা এই সমস্ত ভুল মুফাসসিরদের তাফসীর করা বিভিন্ন ইয়া করে যারা বিভিন্ন ইয়া করতেছে, এটার দ্বারা এই সমস্ত মুফাসসির এই সমস্ত তাফসীর থেকে বরঞ্চ বলা হয়েছে কোরআন শরীফ পড়লেই লাভ, প্রত্যেকটা আয়াতের সওয়াব, ওযু শরীফ পড়লে এক রকমের সওয়াব, বিনা ওযুতে মুখস্থ পড়লে আরেক রকমের সওয়াব, নামাজের মধ্যে পড়লে আরেক রকমের সওয়াব হাদিসের মধ্যে আছে। এই সওয়াবের উদ্দেশ্যে এবং আল্লাহ রাজি খোঁজার উদ্দেশ্যে এবং তাফসীর বোঝার জন্য যে সমস্ত মুফাসসিরিন হক তাফসীর আছে, এই সমস্ত তাফসীর অনেক প্রসিদ্ধ তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে আব্বাস, এরকম রুহুল বায়ান, রুহুল মাআনি, তারপরে পরবর্তীতে কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারি, এরকম অনেক তাফসীর আছে যেগুলো আমাদের হক যারা আউলিয়া আল্লাহ প্রেমিক তাদেরকে এই সমস্ত তাফসীর পড়া উচিত। অন্যান্য যত তাফসীর আছে এই সমস্ত তাফসীর আগে এগুলা পড়েন, আর ওই সমস্ত তাফসীর না পড়ি ওই সমস্ত তাফসীরের মধ্যে এমন ফিতনা সৃষ্টি করছে, এরা অর্থই করা হয়েছে ভুল দিয়া। আপনাদেরকে সাধারণভাবে বুঝাই দিয়ে অর্থ কিভাবে বলছে, সে সমস্ত তাফসীরের মধ্যে বলা হয়েছে, আমাদের হযরত এক সুফি লিখছেন যে আলিফ লাম মিম, এরপরে কি বলছে যালিকাল কিতাব, কি বলছে যালিকাল কিতাব। আপনি দেখেন আজকে ম্যাক্সিমাম তাফসীরের নামে ট্রান্সলেট করছে যালিকা, যদি নরমাল লোকের ভাষায় যাওয়া হয় তাহলে যালিকা শব্দ অর্থ কি উহা, দ্যাট, আর হাযা মানে দিস, ইহা। এখন তারা যালিকা জায়গায় ইহা লিখছে, এই কোরআন বলে, দেখেন ওই কোরআন হবে এখানে অর্থ, কোন কোন ইয়া বলতেছে। এখন কেউ এটা আবার অন্যভাবে দিতেছে, কিন্তু কেউ যদি এটা না বুঝে সে বলতে পারে এই কোরআন মানে ওই কোরআন, যদি অর্থ বুঝে যে আল্লাহ পাকের এই কোরআন, ওই কোরআন যেটাই বুঝাক আল্লাহ পাক এটার উদ্দেশ্য, কিন্তু জালিকার অর্থ তো দিতে হবে। আরবি ভাষাতে জালিকা বলছে, আমরা তো হাজা লেখে নেই, কোরআনের কোন আরবি অক্ষরের মধ্যে কোন জায়গায় হাজা নাই, হাজার কিতাব না, জালিকাল কিতাবুল লা রাইবা ফি বলছে। এখানে আবার লাস্টে হুদাল্লি মুত্তাকিনদের কথা আসছে, এখানে হুদাল্লি নাস কোরআনের মধ্যে একটা আয়াতের আছে, হুদাল্লির নাস আসে নাই, মুত্তাকিদের কথা বলছে, যারা অলরেডি মুত্তাকি, যারা অলরেডি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে তাকওয়া, আল্লাহ তাকওয়া সম্পূর্ণ, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, এদেরকে মুত্তাকি বলে না। এরা অলরেডি আল্লাহর ভয়ে জড়িত, এরা সব সময় খপের মধ্যে থাকে, এরা নফসের দোকার মধ্যে, এদেরকে এদের হেদায়েতের কথা বলছে এখানে, ওই কিতাব বলছে। এই জন্য আলিফ লাম মিম কি অনেক বুঝাতে মুখাতে ওইটা ইশারা দেখানো হয়েছে, কিন্তু আমি এটা বলতেছি যেই ট্রান্সলেটের মধ্যে, যে ইয়ের মধ্যে তারা বলতেছে ওই কিতাবে যে এই আনে দিছে, তো বুঝতে হবে পুরো কোরআনটার মধ্যে সে সমস্যা করছে, সে নিজেই বুঝে নেই, এই সমস্ত তাফসীর থেকে, এই সমস্ত ইয়ে থেকে আমাদের উলামায়ে রাসিক, উলামায়ে হক যারা বলছে এই সমস্ত তাফসীর ঘরের মধ্যে রাখা উচিত নয়, এগুলো পড়া উচিত নয়। এবং এর থেকে আপনি আরবি কোরআনে পড়েন সওয়াবের জন্য, এবং এই কোরআন কখনো কাউকে আপনি অর্থ করতে যাবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত নাস্তিকিন হবেন না, আপনি ভিতরবান বাহির হবে না, সেই জন্য ওই বুজুর্গদের কথা বলে, যে সমস্ত হক বুজুর্গরা কথা, ওদের কথাগুলো আপনি বলতে পারবেন। এর মধ্যে আপনি যদি কোনো মত ঢুকতে চেষ্টা করে তাহলে সেখান থেকে নিজেরা স্টপ করে সরে যাবেন। এই জন্য এই সমস্ত তাফসীর মাহফিলের নামে বর্তমানে পলিটিক্যাল, বর্তমানে বড় বড় ইয়াংদেরকে একত্রিত করা হইতেছে, এই সমস্ত তাফসীর মাহফিলে যাওয়ার থেকে ঘরে বসে আল্লাহর ইবাদত করা, 2 রাকাত নামাজ পড়ো, আমাদের বুজুর্গরা বলতেছে অনেক উত্তম। এই সমস্ত তাফসীর ইউটিউবে শোনার থেকে, এই সমস্ত ইয়া থেকে, কেননা এরা সমাজকে বিভ্রান্ত করতেছে, এরা কোরআনের
মুহকাম আয়াত পর্যন্ত এখনো বুঝে না, এরা মুতাশাবিহ আয়াত তো কোনো জানেই না। এরা মুহকাম আয়াতের মধ্যে যেটা বুঝেছে এটা না বুঝে যেরকম ইহুদিদের জন্য কাফিরদের জন্য যে আয়াত আসছে সেটা আজকে যুব সমাজকে বুঝাচ্ছে। তাদের আশেপাশে ভাই বোন একসময় ওলি আল্লাহ মানতো, মিলাদ করতো, জিকির করতো, কিয়াম করতো, এখন এই আয়াত আনি এগুলোর মধ্যে বুঝাইছে, এগুলোর উত্তর বুঝাইতেছে। বলতেছে তাদের বাপ দাদা সবাই মিলাদ করতো, দুরূদ পড়তো, কিয়াম করতো, মাজার জিয়ারত করে, এরা সবাই বাপ দাদা ছিল মুশরিক, এরা সবাই উল্টাপাল্টা কাজ করতো, এরা বেদাতি, এখন এদের সন্তানেরও বেদাতি। এই কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দেখাতে আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে কিভাবে আজকে সমাজকে নষ্ট করতেছে তারা, এই সমস্ত তফসিলের নামে, এই সমস্ত এর নামে এরা কত ধ্বংসের দিকে আছে, মানুষকে ধ্বংস করতেছে। এই জন্য যারা আমাদের এই আলোচনা বুজুর্গনের দিনের এই আলোচনা, আপনার যে আলোচনাগুলো আছে, কারণ এরা ইহুদ একটা অর্থ অন্য অর্থ রূপান্তরিত করতেছে। যে যুদ্ধ কোরআনের আয়াত নাযিল হয়েছে সেটা না বুঝে অন্য আয়াত করতেছে। এই জন্য বুঝতে হবে যে আপনারা যারা সাধারণ বুঝার চেষ্টা করতেছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, যে কোনো বিষয় হাদিস দেখেন, কোরআনে আয়াত দেখেন, কেউ আপনাকে উল্টা বলতেছে, প্রচলিত যে মত ছিল এই বুজুর্গদের অনেক মত আজকে ওদের আওলাদেরাও নষ্ট করে দিছে। তাই মানে এটা নয় যে এখানে এগুলো ছিল না। আমাদের সমাজে বিতির নামাজ 3 রাকাত আমরা যে সিস্টেমে পড়ি, তারপরে আমাদের সমাজে যেভাবে মিলাদ কিয়াম, আমাদের সমাজে ঘরে ঘরে দোয়া দুলির ব্যবস্থা ছিল, আমাদের সমাজে যেভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আলাদা মায়েদের জন্য কামরা ছিল নামাজ পড়ার জন্য, আমাদের সমাজে বাচ্চাদেরকে মা বাপের পা ধরে সালাম করার ব্যবস্থা ছিল, আমাদের সমাজে যে সমস্ত কথা ছিল, মা বাচ্চাদের জন্য দোয়া করতো, বাপ এভাবে ইয়ে করতো, বিভিন্ন রকমের পদ্ধতি, এগুলো এরা বলতেছে আজকে হিন্দুদের থেকে আসছে, বিভিন্ন ইয়ে থেকে আসছে। কিন্তু এগুলো যদি সত্যিকার অর্থে দেখা হয় এটা কোথায় থেকে আসছে, যদি জ্ঞানী আসতো তাহলে এরা বুঝতে পারতো। এখন যে সমস্ত বিষয়কে এরা বলতেছে উল্টাপাল্টা, হাদিস কোরআনে হাদিসটা প্রকাশ হইতেই হাদিসটা না বলাই হয়েছে যে জন্য সেটা না বলে তারা উল্টা অর্থ নিয়ে আজকে এগুলা দেখাইয়া আমাদের ইয়াং সমাজকে, আমাদের যুব সমাজকে, কারণ তারা তো ওগুলো রিসার্চ করে না, এরা টেন্ডারবাজি, এরা কোরআনে ইসলামের মনে হয় টেন্ডার দিছে, এদেরকে আল্লাহ মনে হয় জিম্মাদারি দিছে, এমন ভাবে বিভ্রান্ত করতেছে। এই জন্য ওই সমস্ত তাফসির মাহফিল, এই সমস্ত এই বিভ্রান্তকারী মাহফিল থেকে, এই সমস্ত মুফাসসির নামদারি লোকদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমরা নিজেরাও ছোটবেলায় এই সমস্ত মুফাসসিরদের কথা শুনছি, আমরা বিভ্রান্ত হয়েছি, বিভিন্ন সুন্দর সুন্দর কথা শোনা, কিন্তু আল্লাহর ওলিদের যদি কথা শুনতাম তাহলে আমরা কখনো এই সমস্ত বিভ্রান্তকারীদের মুখোমুখি, আজকে আমাদের যুব সমাজ যেরকম বিভ্রান্ত হইতেছে, আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত বিভ্রান্তকারীদের থেকে, এই সমস্ত তাফসিরের থেকে আল্লাহ পাক এই সমস্ত মাহফিল থেকে আসল তাফসির গুলা ঘরে রাখা দরকার। প্রয়োজনে আপনি যদি আরবি ভাষা না বুঝেন, আপনি বিভিন্ন ভাষায় এই তাফসীরগুলো অর্থ করেছে। আজকে তারা আরো শয়তানি কি করতেছে, যে সমস্ত জায়গা জানেন আসল বুকগুলা যে সমস্ত বুজুর্গাদি লিখছে তাফসীর, ওখানেও তারা আজকে খেয়ানত করতেছে। তারা কি করতে, তারা নিজেরা ছাপাচ্ছে, কারণ তাদের টাকা আছে, অর্থ আছে, ডলার আছে, পাউন্ড আছে, তাদের রিয়াল আছে, তো তারা কি করতেছে, তারা নিজেরা ওগুলো ছাপাইয়া ওগুলোর মধ্যে বাজারে ছাড়িয়ে দিচ্ছে। এটুকু ধরা পড়তেছে আজকে, পাকিস্তানে ধরা পড়ছে, ইন্ডিয়াতে ধরা পড়ছে, শ্রীলঙ্কাতে ধরা পড়ছে, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত চেক করা হইতেছে না যে প্রসিদ্ধ কিতাব তাফসীর গুলাতে ইবনে আব্বাসের তাফসীর, বিভিন্ন তাফসীর, এরা বিভিন্ন পার্টকে সরাই দিচ্ছে ওখান থেকে, তাফসীর থেকে সরিয়া। এখন তো আপনি কোন কিতাব নিয়ে, তোমাদের তো কিতাব, তোমরা যেটা ওইটার মধ্যে এটা লেখা আছে, এটার মধ্যে এটা লেখা আছে, মিশরে পাওয়া গেছে এবং ইয়েমেনে, সিরিয়াতে পাওয়া গেছে। বুখারী শরীফের আদব মুকলানা একটা পার্ট আছে, ওটাকে পুরো সরাই দিয়েছে, পরবর্তী একটা পার্ট, মা বাপের হাতে চুমু খাওয়া, মা বাপের পায়ে চুমু খাওয়া, এটার উপরে পরে এটা সরাই দেওয়া হয়েছিল, পরে এটা পাওয়া গেছে অরিজিনাল কপি। কে সরাইছে এটা বুঝতে পারতেছেন, কারণ তারা দলিল দিয়ে কথা বলতেন। এখন আমাদের যুব সমাজ এগুলো রিসার্চ করার সময় নাই, সব দিন রাত দিন খালি টাকা পয়সা কামানোর ধান্দা আছে, উপর দিয়ে তাদের মতো করে কথা বলতেছে বড় বড় শায়েখ হইয়া, মুফাসসিরের নামে, তাফসীরের নামে, এগুলাকে। এই জন্য এই সমস্ত তাফসীর থেকে, এই সমস্ত থেকে, এই সমস্ত বিভ্রান্তকারীদের থেকে, যারা ইসলামের নামে কোরআন হাদিস দিয়ে যারা অর্থকে বিনা অন্য এক অর্থ যেটার উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছে শানে নজুল, সেটাকে ভিন্ন অক্ষরে দেওয়া হইতেছে। এই জন্য আমাদের একটাই অনুরোধ, যারা এই সমস্ত আয়াত দিয়া মানুষকে বিভ্রান্ত করে, যারা শুনতেছেন, যাদের মধ্যে সন্দেহ আছে, তারা ওই আয়াতটাকে জানার চেষ্টা করেন, ওই আয়াতটা শানে নজুল কি, ওই আয়াতটা কোন শানে নজুল, মানে কোন পরিপ্রেক্ষিতে নজুল হয়েছে, মানে এই আয়াতটা আসছে এবং পরিপ্রেক্ষিতে কি কি উদ্দেশ্যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে, এবং ওই সময় হাদিস কোরআন কি সব জানে, তারপর আপনি এই সমস্ত লোকদের কথাতে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন।